হ্যালো, গুড মর্নিং এভরিবডি। তো এখন বাজে 9:30। অ্যাকচুয়ালি আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর আজকে আমার ফেরত যাওয়ার দিন, কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকে। সো আই ডোন্ট নো, ছাতা মাথায় দিয়ে আমি বেরিয়েছি বৃষ্টির মজা নিতে। কিন্তু গ্রামের বৃষ্টি না খুব একটা এইস্থেটিক নয়, যতটা এইস্থেটিক আমি আমার ব্লগে দেখাবো। কারণ চারপাশটা কাদা কাদা হয়ে গেছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই কাদার উপর দিয়ে, খুব চান্সেস আছে স্লিপ করে যাওয়ার। বাট ইয়েস, ওয়েদারটা খুবই মনোরম আর আমার খুব ভালো লাগছে, এনজয় করছি। লেটস সি আমি আর কি দেখাতে পারি তোমাদের। তো দেখো, এই পুকুরটাতে জেনারেলি মানে গ্রীষ্মকালে অনেক জল থাকে। তো যেহেতু এবছর খুব হাই রেনফল প্রেডিকশন আছে, তাই কিছু জল কমিয়ে দেওয়া হয়েছে। আর এই পুকুর পাড়ে বসে বৃষ্টি দেখতে আমার এত ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই বৃষ্টিটা আমি এখন এনজয় করব। এইটা হচ্ছে লঙ্কার গাছ, লঙ্কা বাগান, লঙ্কা কাণ্ড হয়েছে এখানে কিছু। তো লঙ্কা অ্যাকচুয়ালি প্রোডাকশন উঠে গেছে, তো তারপরে লেফট ওভার গাছ এগুলো এমনিই আছে। আর এখানে কিছু খড় রেখে দেওয়া হয়েছে পচানোর জন্য, যাতে ন্যাচারালি মাশরুম গ্রো করতে পারে। এই যা সমস্ত প্রোডাকশন হয় সেগুলো কিন্তু কিছুই সেল হয় না, এগুলো জাস্ট শখের জন্য করা। কিন্তু আর গ্রামের রাস্তায় হাঁটার সঙ্গে সঙ্গে সবসময় কেয়ারফুল থাকতে এই গর্তগুলোর থেকে, স্পেশালি সন্ধেবেলা। কারণ এই গর্তে কিছু কিছু গর্তে থাকে সাপ, কিছু কিছু গর্তে থাকে ইঁদুর। তো ইউ নেভার নো কার সাথে তোমার দেখা হয়ে যেতে পারে। আর এখন যেহেতু রোয়া হয়নি, তো ধান ক্ষেতের অবস্থা হচ্ছে এই রকম এখন। এগুলো আগের সিজনের লেফট ওভার বীজ থেকে ওঠা চারা, লাঙল করে দেওয়ার পর আবার ফ্রেশ করে রোয়া পরে বপন করা হবে বীজ, এবং তখন পুরো চারদিকটা সবুজ সবুজ হয়ে যাবে। এখনই আছে যদিও, কিন্তু পরে যখন ধান ক্ষেত থাকে তখন এই জায়গাটার দৃশ্যটা পুরো অন্যরকম লাগে। এই পুকুরটাতে প্রচুর পানা ভরে গেছে, এগুলো কচুরি পানা, পানা তোলা হয়েছে কিছু। আর যেই পুকুরে কচুরি পানা থাকে সেই পুকুরে কিন্তু প্রচুর শোল মাছ থাকে এবং জিওল মাছ থাকে, জিওল ফিশ যেটাকে বলে। সেটা সাইন্টিফিক এক্সপ্লেনেশনটা কি আমি জানি না। তো তার মানে এখানে অনেক মাছ আছে। আর এইটা হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছ, প্রচণ্ড মিষ্টি তেঁতুল হয়, আমার তো খেতে খুব দারুণ লাগে এটা। আমি যখনই এখানে আসি তখনই তেঁতুল হয়ে থাকে, কিন্তু এখন জাস্ট ফুল এসেছে, দেখতেই পাচ্ছ গাছে। বৃষ্টিতে ভিজে কি সুন্দর লাগছে। ওই দূরে ভিডিওতে দেখা যাচ্ছে বোধহয় ধোঁয়া উঠছে, তো কারোর খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। এই বৃষ্টির মধ্যে যেহেতু আগুন জ্বলছে না, ধোঁয়াটা হচ্ছে দেখতে পাচ্ছি। খুবই মনোরম পরিবেশ। আর আমাকে আজকেই ফিরে যেতে হবে, তাই একটু হলেও মনটা ভারী। এই সুন্দর বৃষ্টির দিনের এই ওয়েদারটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আজকে রবিবার, কাল থেকে আবার সোমবার, ব্যস্ততাপূর্ণ জীবন। এখানকার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু কিছু কিছু শান্তিও আছে, প্রকৃতির কোলে থাকা আছে। তাই তো বারে বারে সেই প্রকৃতির টানেই ফিরে আসি। এই হচ্ছে আমার আশেপাশের ঘর বাড়ি। দেখতেই পাচ্ছ মাঠের মাঝখান দিয়ে ইলেকট্রিসিটি গেছে। এখানে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি আছে, যেটা এসেছে ওই ধরে নাও আজ থেকে প্রায় 15 বছর আগে। দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাদের এক দিদি মাঠে কাজ করছে, এই বৃষ্টির মধ্যেও কাজ করছে। দেখো, রোদে পুড়ে, ঘামে ভিজে, বৃষ্টিতে ভিজে, এইভাবেই এরা কিন্তু চাষ করে। দেখো, এটা আমাদের ফলের বাগান। এখানে আখ, কলা, সবেদা,
এদিকে হয়েছে কুল গাছ, ওইদিকে পেয়ারা গাছ, এছাড়াও সবজির মধ্যে আমি দেখতে পাচ্ছি ওল, ঝিঙে, কচু, বিভিন্ন সমস্ত টাইপের লেবু। এটা একটা লেবু, দেখো লেবুতে কুড়ি এসেছে এখানে, দেখো দেখতে পাচ্ছ। কিছু কিছু একটা গাছে দেখলাম ভরে লেবু এসেছে, আমি দেখাবো সেটা। এই দেখো এটাও লেবু গাছ, কিন্তু এখানে কোনো ফল নেই। এছাড়া হলুদ গাছ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হলুদ গাছ। আম গাছ আছে, জাম গাছ আছে, ইউক্যালিপটাস, সোনাঝুরি, আকাশঝুরি, বিভিন্ন ধরনের গাছ আছে। আমি পরে কোনো ভিডিওতে তোমাদের সবটা দেখাবো। খুবই আনস্ট্রাকচার্ড কিন্তু খুব সুন্দর জায়গা। এত ছোট একটা গাছেও কিন্তু লেবু হয়েছে, কত সুন্দর। এটা অন্য ভ্যারাইটি লেবু, ছোট ভ্যারাইটি এটা। এই গাছটা হচ্ছে ধন্বন্তরী গাছ, বাংলায় বলে, ইংলিশে লেমন ট্রি। এখানেও লঙ্কা বাগান আছে, এখান থেকে সব লঙ্কা উঠে গেছে অ্যাকচুয়ালি। তো ওই কাদার মধ্যে দিয়ে যাচ্ছি, লিটল বিট অফ এক্সপ্লোরিং। বৃষ্টি এখনো হচ্ছে বেশ ভালোই। সো ইয়েস, ম্যান ভার্সেস ওয়াইল্ড করতে করতে আমি পৌঁছে গেলাম এখানে। এটা হচ্ছে বেল গাছ। ওইখানে একটা দারুণ লেবু গাছ আছে, আমি সেটাই দেখাতে চাইছি। লেটস সি যেতে পারি কিনা। এই দেখো, দেখতেই পাচ্ছ কত ভালো ভালো বড় বড় লেবু হয়ে আছে এই গাছটাতে। ও, আর এই গাছটা মরে গেছে। ওইখানে একটা লেবু পড়েও আছে, সকাল সকাল আমার লেবু প্রাপ্তি হলো। এটা আমি নিয়ে গিয়ে মাকে দেবো। তো এটা আরেকটা পুকুর, এটা অ্যাকচুয়ালি ছোট মাছের পুকুর, এখানে ছোট ছোট মাছ আছে। আর আমি লেবুটা সংগ্রহ করতে খাতরো কা খিলাড়ি করতে করতে যাচ্ছি। লেটস সি if I can reach my target or not. And yes, I have reached. Yes. এই দেখো কত লেবু হয়ে আছে এখানে গাছের মধ্যে। ওফ, তো যাই হোক, সকাল সকাল একটু কাদা ঘেটে মাটির সাথে নিজের কানেকশনটা স্ট্রং করে এবার আমি ফিরে যাচ্ছি পা টিপে টিপে, যাতে আছাড় না খাই। আর আমি খুবই ল্যাদখোর ব্লগার, তাই এখানে এসে আমি আর বিশেষ ব্লগ বানাইনি, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি আরও ডিটেল ব্লগ বানাবো। এখানকার আমাদের চাষবাস, এই সমস্ত গ্রামীণ জীবনযাত্রা নিয়ে অবশ্যই কোনো ব্লগ বানাবো এবং তোমাদেরকে দেখাবো যে মানে এই এত বড় পৃথিবীর একটা ক্ষুদ্র গ্রামে, সেখানেও মানুষ থাকে, সেখানেও মানুষ খুশিতে হাসে, দুঃখে কাঁদে, এবং কিভাবে তাদের সারাদিন কেটে যায়, সারা বছর কেটে যায়, সেগুলো আমি আরও ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব ফিউচার ব্লগসে। বাট আপাতত আমি নিজেই অনেক দিন পরে যেহেতু এসেছি এখানে, তাই জন্য আমি নিজেই এই ফিলটা নিতে চাই। তো দেখা হচ্ছে কোনো একটা আলাদা ব্লগে। তো আজকের এই সকালে সুন্দর ওয়েদার দেখে আমার মনে হলো এই ওয়েদারটা তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত। তো তাই জন্য এই ব্লগটা বানালাম, একটা ছোটো জাস্ট এমনি ব্লগ। সবাই খুব ভালো থেকো। আর জেনারেলি আমি ভয়েস ওভার দিয়ে ব্লগ করি, তাই আমাকে কখনো দেখতে পাও না। আমি একটু এরকমই, যারা আমাকে পার্সোনালি চেনো তারা সবাই চেনো আমাকে। তো সবাই ভালো থেকো। আরও নতুন কিছু কন্টেন্ট নিয়ে কোনো একটা ব্লগে দেখা হবে তোমাদের সবার সাথে। টাটা।